আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের প্রিয় রান্নাঘর রান্নাবিলাসে। ঘরোয়া স্বাদ আর ভালোবাসার রান্না নিয়ে আমি আছি আপনাদের সাথে। ভর্তা মানেই বাঙালির আবেগ, আর গরম ভাতের সাথে হলে তো কথাই নেই। আজ আমি একসাথে তৈরি করেছি অনেক রকমের লোভনীয় ভর্তা। প্রতিটা ভর্তার স্বাদ আলাদা, কিন্তু সবগুলোর মজাই অসাধারণ। যারা ঝাল আর ঘরোয়া স্বাদের খাবার পছন্দ করেন, তাদের জন্য আজকের রেসিপিগুলো একদম পারফেক্ট। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর জানাবেন কোন ভর্তাটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। চলুন তাহলে শুরু করি। এর জন্য প্রথমে আমরা কতগুলো শুকনো মরিচ ভেজে নিব। মরিচগুলো হালকা আঁচে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একই প্যানে বাদাম ভেজে নিব। বাদামগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে সাইডে রেখে দিব। এরপর করলা ভর্তার জন্য প্যানে তেল গরম করে করলাগুলো একে একে ভেজে নিব। যারা করলা তেতো বলে খেতে পছন্দ করেন না, তারা এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন। করলাগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে, এতে তেতো ভাবটা কমে যাবে। কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার। করলাগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেম প্যানে চেলা মাছের শুটকি ভেজে নিব। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। চেলা মাছের শুটকি ভাজা হয়ে গেলে প্যানে আর একটু তেল গরম করে চাপা শুটকি ভর্তার জন্য প্রথমে কাঁচামরিচ ভেজে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি। সব উপকরণগুলো হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিব চাপা শুটকি। এরপর আরও কিছুক্ষণ ভেজে নেব। চাপা শুটকি ভাজা হয়ে এলে আমাদের চুলোর কাজ শেষ। এবার পালা বাটাবাটির। প্রথমে ডাল ভর্তার জন্য ভেজে রাখা শুকনো মরিচ ও সামান্য লবণ একসাথে বেটে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা খেসারির ডাল। এরপর ডালটা একটু বেটে নিয়ে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ ও ধনেপাতা কুচি। এরপর সবগুলো একসাথে বেটে নিব। যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া। শেষে সরিষার তেল দিয়ে হাতে মেখে নিলি তৈরি ডাল। ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া। এবার তৈরি করব চেলা মাছের শুটকি ভর্তা। এর জন্য প্রথমে পাটায় বেটে নিব শুকনো মরিচ, রসুন ও সামান্য লবণ। এবার দিয়ে দিব চেলা মাছের শুটকি। শুটকিটা মিহি করে বাটা হয়ে এলে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ ও ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলো একসাথে বেটে নিলেই তৈরি চেলা মাছের শুটকি ভর্তা। এবার করব চাপা শুটকি ভর্তা। এর জন্য আগে থেকেই চাপা শুটকির সাথে যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম সেগুলো পাটায় দিয়ে সাথে সামান্য লবণ দিয়ে একসাথে বেটে নিলেই তৈরি চাপা শুটকি ভর্তা। আমার বন্ধু চিকন কালিয়া। এবার তৈরি করব বাদাম ভর্তা। এর জন্য প্রথমে পাটায় দিয়ে দিব শুকনো মরিচ ও সামান্য লবণ।
মরিচটা একটু বেটে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বাদাম। তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি। বাদামটা বেটে মরিচের সাথে মিশিয়ে এরপর কাঁচা পেঁয়াজ ও ধনেপাতা কুচি দিয়ে সব উপকরণগুলো একসাথে বেটে নিব। চিকন কালিয়া দেখো আসিয়া। বাদাম ভর্তায় পেঁয়াজটা আধা বাটা রাখতে হবে, এতে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়। এবার পাটায় পড়বে করলা ভর্তা। এজন্য প্রথমে পাটায় ভাজা শুকনো মরিচ ও সামান্য লবণ বেটে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা করলা। এরপর করলাটা ভালোভাবে বাটা হয়ে এলে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ ও ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলো একসাথে বেটে নিলেই তৈরি করলা ভর্তা। তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো। পাটার ভর্তা শেষ হলে এবার চলে যাব হাতের ভর্তায়। প্রথমে আমরা ডিম ভর্তা করব। এর জন্য একটি বাটিতে শুকনো মরিচ ও সামান্য লবণ মেখে এর মাঝে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিই। দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব। এরপর সিদ্ধ ডিম দিয়ে সব উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি ডিম ভর্তা। কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। এবার করে নিব সর্বশেষ আলু ভর্তা। সাধারণ আলু, কিন্তু ভর্তা হলে স্বাদটা একদম অসাধারণ। পেঁয়াজ, শুকনো মরিচ আর সরিষার তেলে মাখানো আলু ভর্তা মানে বাঙালির শান্তির খাবার। হাজার খাবারের মাঝেও আলু ভর্তার স্বাদ আলাদা, কারণ এর সাথে মিশে আছে ঘরের মায়া। আলু ভর্তা শুধু খাবার নয়, এটা বাঙালির আবেগ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ। যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণে।